ফরিদউদ্দিন গঞ্জে সাগা 36 বছর ইবাদত করার পরে একটা জঙ্গলের পাখিকে মারতে বললে তো মরলো আর উড়তে বললে তো উড়লো। ফরিদউদ্দিন বুঝে নিল যে আমি কামিল ওলি হয়েছি, আমি আল্লাহ ওয়ালা হয়েছি। আমার কথাতে জিন্দা মানুষ মরে যায় এবং মরাকে পাখিটাকে আবার ধরে হুম বিসমিল্লাহ বলল, তো পাখিটা উড়ে চলে গেল। ফরিদউদ্দিন বুঝে গেল আমি ওলি হয়ে গেছি। এই বলে ফরিদ বাড়ির থেকে রওনা দিয়েছে। আরে মহিলাটা একটা ইন্দারা থেকে পানি তুলছে রাস্তায় ফেলছে, পানি তুলছে রাস্তায় ফেলছে। ফরিদউদ্দিন দেখে নিয়েছে আর দেখে নিয়ে বলল মা কি করছো? বলে আমি পানি তুলছি। বলে পানি তুলে রাস্তায় ফেলছো? তুমি জানো না আল্লাহর কোরআন শরীফে আছে ইন্নাল মুআজ্জিরিনা ইখওয়ানিশ শাইতান, যারা ফজিল খরচ করে তারা শয়তানের বড় ভাই। তুমি জানো না ইন্নাল মুআজ্জিরিনা ইখওয়ানিশ শাইতান, যারা ফজিল খরচ করে তারা শয়তানের ভাই। তো তুমি খামোখা পানি তুলছো রাস্তায় ফেলছো কেন মা? তো মহিলাটা বলল ফরিদ জঙ্গলের পাখি নয় যে মরতে বলবি মরবে আর উড়তে বলবি না। সুবহানাল্লাহ। ফরিদের ইবাদত কত বছর? জোরে বলে 36। আর মহিলার ইবাদত 72 বছর। কত পাঁচ শুনতে মন নেই, শুধু এইদিকে মন নাকি? কথা বলবেন ভালো লাগবে। আপনাকে আপনারা আমাকে খুব চিনেন আর আমি আপনাদেরকে খুব চিনি। জি আমি যতক্ষণ বলবো আপনারা পালাবেন না, এটা আমার বিশ্বাস। কিন্তু রাত গভীর হয়ে গেছে, মানে এই রাতটা হচ্ছে আলিয়াস কোতের রাত। বাস্তব কথা বলছি আপনাকে। সারা দিন মাঠে কাম কাজ করার পরে মাগরিবের সময় যদি বলা হয় যে এই কাজটা করেন তো আপনি আর পারবেন না। সকাল সকাল যদি বলে মন চাঙ্গা থাকে, গভীর রাতে শরীরের ক্লান্তি চলে আসে, কিন্তু মনে রাখে ফরিদউদ্দিন বলল মা 36 বছর ইবাদত করার পরে জঙ্গলের পাখিকে মারলাম, জঙ্গলের পাখিকে বললাম মরে যা তো মরে গেল, উড়ে যা তো উড়ে গেল। একবার বলো ফরিদউদ্দিন 36 বছর ইবাদত করার পরে একটা কারামত দেখিয়েছে, আর তুমি কত বছর ইবাদত করেছো যে আমার বহু দূরের কথা তুমি বলে দিতে পারলে না। মহিলাটা বলল ফরিদ কিছু কইছো নাকি? বলে মা তোমার হাতের এক গ্লাস পানি পান করতাম। মহিলা এক গ্লাস পানি নিয়ে বললেন নাও বাবা পানি পান করো। বলে পানি পান করব কথাটা ঠিক, কিন্তু একটা কথা বলো জননী তুমি কত বছর ইবাদত করেছো? আর 2 নাম্বার কথা হলো পানি তুলে ইন্দারা থেকে রাস্তায় কেন ফেলছো? এই দুটো কথার উত্তর দাও। আর যদি পারো আরেকটা কথার উত্তর দিও যে আমি বহু দূরে পাখি মেরে জিন্দা করেছি, ওই খবরটা কেমনে পেয়েছো? বলে ফরিদউদ্দিন আমি জঙ্গলের তুমি জঙ্গলের পাখি মেরেছো আর জিন্দা করেছো, এর খবর পেয়েছি কেন জানো? আমার স্বামী আমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক আমার আবিদার খাতায় নাম লিখে দিয়েছে। আমার স্বামী বলে দিয়েছে আল্লাহ গো আমার বিবিকে ওই শক্তি দান করিও যাতে এক জায়গায় থেকে বহু দূরান্তর খবর বলে দিতে পারে। আল্লাহ এক জায়গা থেকে আমার বিবি যাতে বহু দূরান্তর ঝামেলা ঝঞ্ঝটের সমাধান করে দিতে পারে, কারো অশান্তি লাগলে শান্তি করে দিতে পারে, খবরা খবর যাতে বিবির কাছে চলে আসে, সেই বিবির সাধ্য মোতাবেক যাতে ওই ঝামেলাটা মিটিয়ে দেওয়া তৌফিক দিও। ও মুসলমানের আগো ফরিদউদ্দিন বলল ও গো মা একবার বলো বলো ইবাদত কত বছর করেছো? বলে বেশি নয় মাত্র অর্ধেক বার আর একবার অর্ধেক রাত। জোরে বলো সুবহানাল্লাহ। নিসফুল লাইল হয়তো অর্ধেক রাত বা পুরো রাত। সুতরাং জেনে রাখো বলে এই রাতটার ইবাদত কি ছিল? বলে আমার স্বামী মাতালের এই কর্ম ছিল। বলে মা গো তোমার স্বামী মাতাল, বলে সেদিন থেকে মাতলাম আর করে না, সেদিন থেকে নিশা পান করে না, সেদিন থেকে তওবা করে নিয়েছে। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো ফরিদউদ্দিন বলতে চাইলেন মা
আর একটা কথা বলো। বললে কি? বলে তুমি পানি তুলে রাস্তায় খামোখা ফেলছো কেন? বলে আমি পানি রূপরাম করে তুলছি আর রাস্তায় ফেলছি, বুঝি তুমি ভাবছো ফজিল খরচ করছি, কিন্তু না না, আমি রূপরাম করে পানি তুলে রাস্তায় ফেলছি। এর কারণ হইল যে কাঠিয়া বা কামারপুর গ্রামে আগুন লেগেছে, তো আমি রূপরাম করে পানি তুলে রাস্তায় ফেলছি, বুঝি কামারপুর গ্রামের আগুন নিভাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ও মুসলমানেরা, স্বামীর দুয়ার বরকত শুনলে, স্বামীর দুয়ার কাজ শুনলে, স্বামী যদি দোয়া করে দেয় আল্লাহ বিবিকে আবিদা বানিয়ে দেবে। স্বামী যদি দোয়া করে দেয় আল্লাহ বিবিকে ওলিয়া করে দেবে। স্বামী যদি দোয়া করে দেয় বিবির সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আল্লাহ যদি দোয়া করে দেয় স্বামীর ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ স্বামী যদি দোয়া করে দেয় আল্লাহ পাক বিবির অসুখ ভালো করে দিবেন। স্বামী যদি দোয়া করে দেয় ওই স্বামীর বিবির জিন্দেগির বেড়া পার হইয়া যাবে। ও আমার মা বোনেরা, কথাটা মনে রাখিয়েন, স্বামীর সেবা করবেন, স্বামীর সেবা করবেন, স্বামীর কথা মেনে চলবেন। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বিবি গো দাও 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 গ্লাসের জায়গায় মুখ দিয়েছো? বললেন জি হুজুর। ওই জায়গায় মুখ দিয়ে নবী পানি পান করলেন। আমার নবী বললেন, বিবি আয়েশা গো, তোমার ওই জায়গাতে মুখ আমি দিলাম, আমার জাম যে জায়গায় মুখ দিয়েছি ওই জায়গাতে মুখ তুমি দিয়ে পানি পান করবা। এতে অন্য কিছু হবে না, বরং যে স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে। আমার মাতা পালন করবে তো সুন্নাতে রাসূল হয়ে যাবে। সুতরাং ওগো আমার নবীর প্রেমিকারা, আপনারা স্বামীকে ফলো করে চলবেন, স্বামীর সেবা করবেন, স্বামীর কথা মোতাবেক চলবেন। জীবনে অন্যায় হবে না, পাপ হবে না। আর স্বামীর বাইরে যারা চলবে অবশ্যই জগতেও চলবে, পর জগতেও তারা চলবে। স্বামীর কথার বাইরে চললে বিপদ। তবে এবার স্বামীরা কিছু শুনেন নাকি? তখন সকালবেলায় আপনি কি আপনার স্ত্রীকে বলবেন কেমন দিলে? এখন হাদিস কোরআন কথা শোনা হয় না, বুঝে কেমন দিলে, কিন্তু কি দিলে নবীর হাদিসে পাক সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওগো স্বামী তোমার লেবাস হইল তোমার বিবি, আর তোমার বিবির লেবাস হইল তুমি। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী হইল স্বামীর লেবাস। সুতরাং স্বামী যদি অসুখ হয় তো বিবি সেবা করবে, আর বিবি যদি অসুখ হয় তো স্বামী সেবা করবে। করবেন সেবা? করবেন? একটা জালসা করে একটা মহিলা শুনেছেন আর স্ত্রী বাড়ি গিয়া স্বামীর পরীক্ষা লিখে কেমন করে জানেন? বাপরে মাথায় ব্যথা, ভিক্স আর সামনে রাখা। বিবি বলল, বাবা স্বামী বাড়িতে আছে, বিবি আছে, বললে একটু চা করতে পারবা? বলে বাপরে মাথায় ব্যথা, আর ভিক্স কিন্তু মাথার কাছে রাখা। স্বামী যাতে ভিক্স দেখতে পায়, তুই একটু ভিক্স দাও গা। স্বামী বলছে, তো স্ত্রী বলছে প্রচন্ড উঠতে মন হয় না। স্বামী বলছে কালকে জালসা শুনে তো টিভিলি আর মন হচ্ছে নাকি? এরকম স্বামী মেলা। ওরে পাগল, আমার নবী মুস্তাফা বললেন, শুনো, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কখনো যদি মাথাতে ব্যথার ভাব ভঙ্গিমা হতো, আমি বিশ্ব নবী কপালে চুমা দিতাম তো ব্যথা ভালো হয়ে যেত। জননী রাতের বেলায় ঘুমার সময় বিবি
মস্তকে যদি হাত দিয়ে ঘুমাও তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, তোমার বালা মুসিবত দূর হবে, তোমার ঘরের বালা দূর হবে। কিন্তু বিবি একদিকে মোবাইলের হোয়াটসঅ্যাপ চালাচ্ছে তো স্বামী একদিকে মোবাইল ইউটিউব চালাচ্ছে। আলাদা আলাদা ও যদি উত্তরমুখী তো দক্ষিণমুখী মোহাম্মত আসবে কেমনে? বিশ্ব নবী বলেছেন যে কোনো কাজ করো বাড়ি আসো আর বাড়ি এসে তুমি তোমার বিবিকে সালাম দাও। কিন্তু আমরা বিবিকে সালাম দিব কেমনে? বছরে তো দুইটা দিন বিবির কাছে সালাম দেওয়ার অপেক্ষা করি। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা বছরে দুইটা দিন স্বামীরা বিবির কাছে সালাম দেওয়ার অপেক্ষা করে। দিন দুটি হলো একটা ঈদ একটা বকরা ঈদ। কিন্তু জেনে রাখবেন সুবহানাল্লাহ, কখনো বিবি স্বামীকে সালাম করবে, কখনো স্বামী বিবিকে সালাম করবে, কখনো শিক্ষক ওস্তাদকে সালাম করবে, কখনো ওস্তাদ শিক্ষককে সালাম, আপনার কখনো ওস্তাদ ছাত্রকে সালাম করবে, কখনো ছাত্র শিক্ষককে সালাম করবে, কখনো পীর মুরিদকে সালাম করবে, কখনো মুরিদ পীরকে সালাম করবে, কখনো ইমাম মুক্তাদিকে সালাম করবে, কখনো মুক্তাদি ইমামকে সালাম করবে। ও জননীরা গো, কিন্তু না না না, বর্তমানে জায়গায় জায়গায় কিছু সংখ্যক লোক বসে থাকে। রাস্তায় যদি নতুন জামাই আসে, গ্রামে যদি নতুন জামাই আসে, সালাম যদি না করে তাকে গাল খেতে হয়। রাস্তায় যদি আলেম ওলামা আসে, কিছু সংখ্যক বয়স্ক লোক যদি বসে থাকে, সালাম না করলে তাকে বদনাম নিতে হয়। ও জননীরা গো, মৌলবি পাবলিককে সালাম করবে, পাবলিক মৌলবিকে সালাম করবে। আমি আপনাদেরকে জানাতে চাই, নবী মুস্তাফা বললেন ছোটকে বড় সালাম করবে, বড়কে ছোট সালাম করবে, এক অপরকে সালাম করবে। এটাই হলো দ্বীন ইসলামের তারতিব, এটাই হলো দ্বীন ইসলামের মহব্বত, এটাই হলো দ্বীন ইসলামের কথা। কিন্তু আমরা ছোটকে দেখলে সালাম করি না, ছোটদের কাছ থেকে সালাম নেওয়ার অপেক্ষায় থাকি। আমরা অনেকেই মহিলার বিবির সালাম নেওয়ার অপেক্ষায় থাকে, কিন্তু অনেকে বিবির সালাম নেওয়ার অপেক্ষায় থাকি, কিন্তু কখনো বিবিকে আগে সালাম করি না। অনুরোধ করে বলবো, মহব্বত দিয়ে বলবো, বিবিকে সালাম করবেন, আপনার ঘরে বরকত দেবে, আল্লাহর রহমত নাজিল হবে, বিবিরাও আপনাকে সালাম করবে। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস। সুতরাং জেনে রাখো, স্বামীর অসুবিধা হলে বিবি দেখবে, বিবির অসুবিধা হলে স্বামী দেখবে। এই জন্যই তো বলে দেওয়া হয়, আমার বিশ্ব নবী বলেছেন, ওগো ফাতেমা, আমি আমার বংশের মধ্যে বেহতরিন পাত্র তোমাকে তুলে দিলাম, উত্তম পাত্র তুলে দিলাম, যার নাম মাওলায়ে আলী, যাকে লক্ষ্য করে আমি নবী বলেছি, আনা মদিনাতুল ইলম, আলী কুন বাবুহা, মদিনার ইলমের শহর আমি, সেই শহরের দরজা আমার মাওলায়ে আলী। ও বেটি ফাতেমা, তুমি জীবনে কোনদিন তোমার স্বামীর কাছে আঘাত দেওয়া কাজ করিও না, স্বামীর কাছে কিছু চাহিও না। স্বামী যদি দিতে না পারে আঘাত পাবে, আর ওই আঘাতটা আল্লাহর দরবারে কবুল হবে। তাছাড়া বেটি রে, তুমি স্বামীর কাছে চাইবা, রূপরামপুরের মহিলাও স্বামীর কাছে চাইবে, কারণ রূপরামপুরের মহিলাকে দেখে ফাতেমা শিখবে না, বরং ফাতেমাকে দেখে রূপরামপুর হাজারো রূপরামপুরের মহিলারা শিক্ষা লাভ করবে। জননীরা গো, মাওলানা আলীকে নবী বললেন, আলী আমার বংশের মধ্যে বেহতরিন পাত্রী, আমার বেটির মধ্যে উত্তম পাত্রী তোমার হাতে তুলে দিলাম, যাকে লক্ষ্য করে নবী আমি বলি আবিদা, সাজিদা, জোহর, বতুল, তাহিরা বলি, আমি না বলি, সেই ফাতেমাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। আলী গো, কথাটা মনে রাখো, আলী আমি তোমার হাতে তুলে দিয়েছি। সুতরাং আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে, ততদিন তুমি জীবনে কোনোদিন তো কোনোদিন শোনো, আমার ফাতেমা তোমার সঙ্গে যতদিন সংসার করবে, ততদিন তুমি দ্বিতীয় বিবাহ করা নবী আমি তোমার জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। ও মুসলমান, আমি
আপনাদেরকে জানাতে চাই এ ছিল মহব্বতের কথা আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন ওগো জগৎ আমার প্রেমিকাগণ শুনো স্বামীর ঘরে যাবা আদব লিহাজের সহিত চলবা তোমাদের চলাটা আলাদা হবে আমার খাতুনে জান্নাতকে ফলো করে চলবা উম্মুল মুমিনিনদেরকে ফলো করে চলবা সুতরাং আউলিয়া ইকরামের আম্মি জানদেরকে ফলো করে চলবা তোমাদের দ্বারাই চলা অবৈধ হবে বৈধ হবে তোমাদের চলাটা সৎ হবে তোমাদের চলাটা নেক হবে সেইভাবে স্মরণ করে চলবা ইনশাআল্লাহুল আজিজ কামিয়াব হবা ইহ জগতে কামিয়াব হবা পর জগতে বেরা পার হয়ে যাবে আমি নবী বলতেছি তোমাদের জান্নাত নিকটবর্তী হবে এমন কি জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে তোমরা সবাই জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ মুসলমান তাই আসে আমি আপনাদেরকে বলি আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মাত উম্মাতি আমাদের কাজ হবে বেশি করে নবীকে ফলো করে চলা নবীর উপরে মহব্বত রাখা নবীকে ভালোবাসা আপনি যাকে ভালোবাসবেন এটা 100% মিল করে নিয়ে আপনি যাকে ভালোবাসবেন তাকে ফলো করে কিন্তু চলবেন বুঝতে পারছেন যাকে ভালোবাসবেন তাকেই ফলো করে চলবেন যে উনি কেমন ভাবে চলে উনি কেমন করে নামাজ পড়ে উনি কেমন করে খাবার খান উনি কেমন করে রাস্তায় চলে উনি কেমন করে ওযু করে উনি কেমন করে ইবাদত করে উনি কেমন করে বিছানায় চলে উনাকে ফলো করে আপনি চলবেন ইনশাআল্লাহুল আজিজ সুতরাং তাকে লক্ষ্য করে আপনাকে চলতে হবে যার নাম রাহমাতুল লিল আলামিন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবির কোলে মাথা দিয়ে আরাম করছে আর আসমানের তারকাগুলো নাজমগুলো দর্শন করছেন এই হাদিসে পাকটা মাত্র 2-1 মিনিট ইশারা করব আর ইতি করব শেষ করব একবার মহব্বতে জোরে জোরে দরুদ নাযিল করেন আল্লাহ